আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীটা মুমিনদের জন্য দোজখ স্বরূপ, এই ধরনের কথা অনেক মৌলবীদের কাছ থেকে শোনা যায়। আসলে কি তাই? আর এর জন্য ধর্মজগতের লোকেরা, বিশেষ করে মুসলমান সুন্নি এবং শিয়াদের পক্ষ থেকে বলা হয়, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা এবং কাফেরদের জন্য বেহেশত স্বরূপ। এই হাদিসটি কোরআনের একটি আয়াতের বিপরীত, তাই রাসূল কখনো মুখে এই হাদিস বলতে পারেন না। কোরআনের 16 নম্বর সূরা আন-নাহল এর 97 নম্বর আয়াতে আমরা দেখব, এখানে আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি মুমিন হয়ে সৎ কাজগুলি করবে, সে পুরুষ হোক অথবা নারী, তাকে এই দুনিয়া স্বাচ্ছন্দ্যের সাথে, এই দুনিয়া আল্লাহ তাআলা তাকে আতা করবেন, এই দুনিয়াতে তাকে স্বাচ্ছন্দ্যের সাথে জীবন কাটানোর তৌফিক দিবেন। আর পরকালে এই যে দুনিয়াতে উত্তম উত্তম কাজ করে যাচ্ছে, তার কারণে সর্বোত্তম প্রতিদান দেওয়া হবে। এই আয়াতের দৃষ্টিতে এই যে ভুয়া হাদিসগুলি মানুষের মাঝে বলে বলে গরিবদেরকে গরিব রাখা হয়, আর ধনীরা তো এইসব পরোয়াই করে না। তো এখানে কোরআনের মেসেজ আলাদা, আর ভুয়া হাদিস আর মিথ্যা হাদিসের মেসেজ একেবারে আলাদা। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ হলো, যারা ঈমান আনার পরে সৎ কাজগুলি করবে, তারা এই দুনিয়াতে স্বাচ্ছন্দ্যের জীবন পাবে, উত্তম জীবন পাবে, এবং পরকালে তারা সর্বোত্তম জীবন পাবে। তাহলে দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা স্বরূপ, আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ, এমন হাদিস কখনো মুসলিমিনরা বিশ্বাস করবে না। আপনাদের সকলের মনে রাখতে হবে, 16 নম্বর সূরা আন-নাহল এর আয়াত নম্বর 97 এর দৃষ্টিতে এমন ধরনের সকল হাদিসগুলি সবই মিথ্যা।